ইনারটা প্রবলেমটা হচ্ছে যে গাড়ি যখন অনেক ভাইব্রেট হয়, কারণ হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আরএক্স মানেই শৌখিন গাড়ি মানেই শৌখিনতা আর সমস্যা। আরএক্স এর আরেকটা নতুন প্রবলেমে পড়েছি। দ্বিতীয় প্রবলেমটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, অনেকবার বলেছি। দ্বিতীয় একটা প্রবলেম, অনেক বড় একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে পরে দেখাইতেছি। এখন যে প্রবলেমে পড়ছি সেই প্রবলেমটা আমি দেখাই। সো এটা হচ্ছে আরএক্স বাইক, আর প্রবলেমটা হচ্ছে এইখানে, এই যে এখানে কালি, এই যে যদি দেখেন এইখানটা, এটা কিন্তু চেনের একটা কাঠ, মানে চেনে যেটা থাকে, চেন যেখানে থাকে চেন দেখা যাইতেছে, মানে পুরোটা কাপড়টা দেখাইতে হবে। পুরোটা এটা, এখানে একটা নাট থাকে, এই যে নাটটা পড়ে গেছে, এটা এমন থাকে, এই যে চেন দেখা যাইতেছে ভিতরে চেন। চেন দেখা যাইতেছে। এখন প্রবলেমটা হচ্ছে এটা, এই নাটটা আরো আরো একবার হারাইছে। এখানকার এই নাটটা, এই যে ভেতরে যে নাটটা থাকে, বা এই ভেতরে যে নাটটা থাকে, এই নাটটা আরো একবার হারাইছে, এই যে এই নাটটা। প্রবলেমটা হচ্ছে যে গাড়ি যখন অনেক ভাইব্রেট হয়, কারণ আরএক্স গাড়ি কিন্তু অনেক ভাইব্রেট দেয়, আর ভাইব্রেট দেওয়ার কারণে নাটগুলো কিন্তু লুজ হয়ে যায়, আর এখানকার নাটই বেশি হারায়। ঠিক আছে, সো এই হচ্ছে প্রবলেম, যে এটা এই ডাবল স্ট্যান্ডে ঠেক দিয়ে আছে। এই ডাবল স্ট্যান্ডটা না থাকলে আমার খবর ছিল ভাই, সিরিয়াসলি। এই ডাবল স্ট্যান্ডটা যদি না থাকতো তাহলে আমার খবর ছিল, কারণ ডাবল স্ট্যান্ড না থাকলে এটা খাবিটা পড়ে যেত, আর আমার গাড়ি হয়তো ঠেলে না হলে ওটা ভেঙে নিয়ে যাইতে হতো। মানে বিষয়টা হয়ে গেছে এমন। নাট পড়ে গেছিলো, নাটটা তো লাগাই ফেলেছি, আসলে মিলাইয়ে লাগাতে হয়েছে। অরিজিনাল নাট কখনো পাওয়া যাবে না এখানকার। সো গ্যারেজে গিয়া এই নাটটা দেখিয়েছি, সো এটার মিলাইয়ে আমার নাটটা দিছে। কিন্তু উপরেটার থেকে, মানে অন্যান্য নাটের থেকে অনেক ডিফারেন্ট। আপনি উপরে দেখলে এই যে এই নাটটা, এরকম সেম নাট এখানে ছিল, কিন্তু এরকম নাট পাওয়া যাবে না। সো আরও একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে, এটা রাতের বেলায় বুঝতে পারবেন, সেটা হচ্ছে সামনের দিক থেকে যদি দেখেন প্রবলেমটা। গাইস, সেকেন্ড প্রবলেম হচ্ছে এইটা, এই যে হেডলাইটের যে লাইটিং প্রবলেমটা, মেন লাইট এটা কেটে যায়। আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম। তো এইখানে হেডলাইটের ভিতরে লাইট হচ্ছে দুইটা। আপনারা বলতে পারেন হয়তো লাইট তো জ্বলতেছে অল্প অল্প, কিন্তু না, হেডলাইটের ভিতরে কিন্তু লাইট থাকে দুইটা। এই যে এইখানে একটা লাইট দেখতে পারতেছেন, এটা হচ্ছে বড় লাইট মেন। আর নিচে একটা থাকে, এটা আপনার ওই যে দেখা যাচ্ছে কম অল্প আলোদের সৌন্দর্যের জন্য যে লাইটটা থাকে, ওইটা কিন্তু জ্বলছে। যদি আপনার বিশ্বাস নয়, আমি যদি অ্যাক্সেলেট করি, লাইটের কোনো ফোর্স নাই এর ভিতরে। ওই যে লাইট একটা দেখা যাচ্ছে বড় লাইট, লাইট বড়টা কিন্তু জ্বলছে না, ঠিক আছে, জ্বলছে ছোটটা। তো প্রবলেম হচ্ছে একটা, এখানে হচ্ছে এটা হচ্ছে লাইটিং। আমি যদি মানে টপে দিই, এই যে টপে দিই, তাহলে কিন্তু লাইট জ্বলছে না। আবার যখন ওই লাইটটা জ্বালাচ্ছি, মানে ছোট লাইটটা, তখন কিন্তু জ্বলছে। এটা হচ্ছে হাই বিম। হাই বিমের এখানে কোনো ইন্ডিকেট নাই, হাই বিমের এখানে কোনো ইন্ডিকেট নাই, হাই বিমেও জ্বলছে না। ঠিক আছে, তো এইটাই হচ্ছে প্রবলেম, যে হেডলাইটে যে প্রবলেমটা, এটা হচ্ছে দেখতে চাইছিলাম যে হেডলাইটের প্রবলেমটা খুব, কারণ এখানে হেডলাইটের 1 মাসের মধ্যে 2-3টা চেঞ্জ করতে হয়, 2-3টা চেঞ্জ করা হয়, তারপরেও ঠিক হয় না। এই যে আরেকটা কেটে গেছে। সো গাইস, প্রবলেম দুইটা। আর যেটা কমন প্রবলেম সেটা হচ্ছে হেডলাইটের প্রবলেম। এই প্রবলেমটা চলতেই থাকে। আর এই হেডলাইটের লাইটটা আবার চেঞ্জ করতে হবে, 80 টাকা 100 টাকা নেয়, কিন্তু লোকাল এরিয়া থেকে কিনলে লাইটটা আবারও কেটে যায়। আর ব্যাটারির প্রবলেমও এরকম হয়, কারণ গাড়ি যখন অনেকক্ষণ ধরে অনেকদিন ধরে পড়ে থাকে, তখন ব্যাটারিটার মানে অ্যাসিড শুকায় যায়, পানি শুকায় যায়, তারপরে মানে হেডলাইটের সমস্যা হয়, ইন্ডিকেটরের সমস্যা, যেটা এখানে হয়েছে। সো এটা দুইটা প্রবলেম, নাট লাগিয়েছি এবং বাল্বটাও লাগাইতে হবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড পাশে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। টিল দেন,